ভারতের মস্তদেকি ফাটল ধরল মোদী সরকারের নাকের ডগায় তেলাপোকা হয়ে উঠল কোটি তরুণের কণ্ঠস্বর। একদিকে ক্ষমতার ভেতরে অস্বস্তি, অন্যদিকে ওয়াশিংটনে ইরান যুক্তরাষ্ট্রের নতুন গেম প্ল্যান, আর অন্যদিকে কিমের দেশে শি জিনপিংয়ের আকস্মিক পদচিহ্ন। বিশ্ব রাজনীতির এই বিশাল পরিবর্তনের নেপথ্যে আসলে কি ঘটছে, আমাদের আজকের ভিডিওতে ফাঁস করছি ভূ রাজনীতির সব বিস্ফোরক তথ্য। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভারতের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলছে তেলাপোকা পার্টি। কিভাবে, চলুন একটু দেখে আসি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা সিজেপি দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন আলোচনা জন্ম দিয়েছে। গত মাসে বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের বিশাল ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এর প্রতিবাদে এবং বেকারত্ব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ জানাতে অভিজিৎ দীপকের নেতৃত্বে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্মটি গড়ে ওঠে। মাত্র অল্প সময়ে ইনস্টাগ্রামে 2,20,00,000 অনুসারী নিয়ে এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় অনলাইন প্রতিবাদী আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনের নেপথ্যে রয়েছে ভারতের শিক্ষিত তরুণদের চরম হতাশা, যারা ক্রমবর্ধমান বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস এবং সরকারি পরীক্ষা ব্যবস্থার অদক্ষতার শিকার হয়েছে। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভারতে স্নাতক পাশ করা তরুণেরা কর্মসংস্থানের অভাবে সবচেয়ে বেশি ভুগছেন। তরুণ প্রজন্মের কাছে সিজেপি কেবল একটি প্রতিবাদী গোষ্ঠী নয়, বরং এটি তাদের অবহেলার শিকার হওয়ার দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। দলিত পরিবারের সন্তান ও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী দীপকের সাদামাটা জীবনের গল্পের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় লাখ লাখ তরুণ এই আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছেন। গত শনিবার ও গতকাল নয়াদিল্লির যন্তর মন্তরে প্রথমবারের মতো রাজপথে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করে সিজেপি। এতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয় আন্দোলনকারীরা। সিজেপি স্পষ্ট করেছে যে তারা কোনো প্রথাগত নির্বাচনী দল নয়, বরং তারা রাজনৈতিক ব্যবস্থার প্রতি চরম অসন্তোষের প্রতিনিধিত্ব করছে। প্রথাগত রাজনৈতিক দলগুলো তরুণদের সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় এবং তাদের কেবল ভোট ব্যাংক হিসাবে ব্যবহারের ফলে এই তরুণ প্রজন্ম নিজেদের আলাদা একটি শক্তিশালী অবস্থান বা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন সিজেপি আন্দোলনটি মূলত তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অস্থিরতা এবং বিরোধী দলের শূন্যতার প্রতিফলন। মোদী সরকার এখনো জনসমর্থনের দিক দিয়ে শীর্ষে থাকলেও সিজেপির এই দ্রুত উত্থান বড় প্রশ্নের জন্ম দিয়েছে। সরকার ও রাজনীতির প্রতি এই নতুন প্রজন্মের সরাসরি চ্যালেঞ্জ বিজেপির জন্য দীর্ঘমেয়াদে অস্বস্তিকর হতে পারে। দীপকের মতে এটি কেবল একটি মুহূর্ত নয়, বরং দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক উদাসীনতার বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী জবাবদিহিতার লড়াইয়ের শুরু। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই বলে জানিয়েছে ইরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার কৌশল এবং এই সংক্রান্ত প্রস্তাব বা খসড়া নিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পূর্ণ ঐক্য ও সমন্বয় রয়েছে। ইরানের কাস্টমস প্রশাসন পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। আরেফ স্পষ্ট করেন যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একটি সুনির্দিষ্ট ও সমন্বিত কৌশল অনুসরণ করছে এবং সব কর্মকর্তা তা বাস্তবায়নে একমত। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত থেকে ইরান সংকট মোকাবেলার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।
উল্লেখ্য যে গত 28শে ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে পাকিস্তান উভয় দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পাকিস্তানের মধ্যস্থতায় 8ই এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতির কারণে পরবর্তীতে আলোচনা স্থবির হয়ে পড়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে তেহরান আলোচনার বিষয়ে তাদের দৃঢ় অবস্থান ও আভ্যন্তরীণ সংগতির বার্তা পুনর্ব্যক্ত করল। উত্তর কোরিয়ায় প্রভাব ধরে রাখতে শি জিনপিংয়ের উদ্যোগ। 7 বছরের দীর্ঘ বিরতির পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করছেন, যা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণত বর্তমান বিশ্বে বিদেশি নেতারা বেইজিংয়ে গিয়ে শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন। সেখানে শি এর এই সফর প্রমাণ করে যে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ককে চীন কতটা গুরুত্ব দিচ্ছে। এই সফরের পেছনে প্রধান কারণ হলো উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। ইউক্রেন যুদ্ধের পর থেকে পিয়ংইয়ং মস্কোকে ব্যাপক সামরিক সহায়তা প্রদান করছে, যার বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে বিলিয়ন ডলার মূল্যের অর্থ এবং স্পর্শকাতর সামরিক প্রযুক্তি সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাশিয়ার তেলও উত্তর কোরিয়ায় যায়। এই সম্পর্ক চীন ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের পুরনো সমীকরণে পরিবর্তন এনেছে। বেইজিং এর ঐতিহ্যগত সিনিয়র পার্টনার বা প্রধান বন্ধুর অবস্থান এখন হুমকির মুখে। বিশ্লেষকদের মতে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করা এবং উত্তর কোরিয়াকে পুরোপুরি মস্কোর দিকে ঝুঁকে পড়া থেকে বিরত রাখাই শি জিনপিংয়ের এই সফরের মূল লক্ষ্য। পিয়ংইয়ং এর উপর নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চীন নতুন করে অর্থনৈতিক প্রলোভন ও সহায়তা প্রস্তাব দিতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা পোষণ করছেন। একই সাথে বেইজিং উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন। যদিও চীন ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তবুও পিয়ংইয়ং এর হাতে রাশিয়ার সহায়তায় প্রাপ্ত উন্নত সামরিক প্রযুক্তি ও পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কারখানায় কিম জং উনের পরিদর্শনের পর চীন তার সীমানার কাছে সামরিক অস্থিরতা এড়াতে কৌশলী অবস্থান নিতে চাইছে। সংক্ষেপে বললে রাশিয়া উত্তর কোরিয়ার এই নতুন অক্ষকে নিয়ন্ত্রণ করায় শি জিনপিংয়ের এই আকস্মিক সফরের মূল চালিকা শক্তি। তো ভিউয়ার্স, আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় তো পরিষ্কার, বিশ্বের মানচিত্রে প্রতিটি কোণে আজ নতুন সমীকরণের হাওয়া বইছে। দিল্লির রাজপথ থেকে পিয়ংইয়ংয়ের গোপন আস্তানা কিংবা তেহরান থেকে ওয়াশিংটনের করিডোর, সবখানে ক্ষমতার দাবার চালগুলো এখন উন্মুক্ত। কিন্তু শেষ পর্যন্ত কি এই তেলাপোকারা পারবে হাতির মতো বিশাল ও দাম্ভিক ক্ষমতার দম্ভ ভাঙতে? শি জিনপিংয়ের এই ঝটিকা সফর কি পারবে রাশিয়ার সাথে কিম জং উনের বাড়তে থাকা প্রেমকে ব্রেক কষাতে? আর ইরান যুক্তরাষ্ট্রের এই লুকোচুরি খেলার আসল লক্ষ্য কি শান্তি নাকি আগুনের ওপর রাখা কোনো নতুন বারুদ? উত্তর দেবে সময় নামে সেই ঘড়িটা। আর সেই উত্তরের খোঁজে আমরা থাকবো আপনাদের সাথে। এই অস্থির পৃথিবীতে কে কার বন্ধু আর কে কার শত্রু, সে পর্দার পেছনের আসল নাটকগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। আজকের এই ইস্যু নিয়ে আপনার কি মনে হয়? ভারতের মসনদে কি সত্যি ফাটল ধরছে নাকি সবটাই নিছকই এক সাময়িক উত্তাপ উত্তেজনা? আপনার যুক্তি নির্ভর মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের চিন্তার খোরাক আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, আপনাদের সবাইকে জানাই অভিবাদন। বিজ্ঞাপন বা প্রমোশনের প্রয়োজনে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। আজকের মতো এখানেই ইতি টানছি। মনে রাখবেন, সত্যের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই, আর সেই সত্যের সন্ধানে আমাদের এই পথ চলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন,
ধন্যবাদ সবাইকে।